আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় প্রবাসী ভাইদের অনুদানে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউরনগর দক্ষিণপাড়া, রামনগর দক্ষিণপাড়া জামে মসজিদের জন্য একটি অত্যন্ত সুন্দর মানের একটি বড় করে টাইলস ফিট করে হালকা ডিজাইন করে একটি দান বাক্সের কাজ সম্পন্ন হয়েছে। আপনারা ভিডিও স্ক্রিন লক্ষ্য করলেই দেখতে পারবেন অত্যন্ত সুন্দর করে প্রিয় প্রবাসী ভাইদের অনুদানে সেই কাজটি হয়েছে। সেই সকল প্রিয় প্রবাসী ভাইদের জন্য সবাই দোয়া করবেন। তো আমরা আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখি তাহলে আমরা দেখতেই পারবো সেই দান বাক্সটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিভাবে করেছি। তো আমরা প্রথমেই সেই দান বাক্সটি করার জন্য 150টি ইট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা বালু এবং 2 বস্তা কণা আমরা এনেছিলাম। এর পরবর্তীতে আমরা আরও 5 বস্তা বালু, 2 বস্তা সিমেন্ট আমরা এনেছিলাম আস্তর করার জন্য, টাইলস ফিট করার জন্য। এবং এর মধ্য থেকে আমাদের মসজিদের যে কল, সেই কলের জন্য হালকা ছোট করে একটি চৌবাচ্চাও করা হয়েছে। তো আমরা রাজমিস্ত্রি দিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা দেখুন খুব সুন্দরভাবে দক্ষতার সাথে তারা এই দান বক্সের কাজ শুরু করেছে। তো যারাই এই অর্থ দিয়ে প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের সেই দানকে কবুল করে, তাদের মনের বাসনা যেন আল্লাহ তাআলা কবুল করে। তো মোটামুটি আমাদের সেই দান বাক্সের যে ইট দিয়ে যে কাজ, সেই কাজটি মোটামুটি আমাদের শেষ। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন। এর পরবর্তীতে আমরা উপরে যে চাঁদ বা একটা ফাটা দেওয়ার জন্য রড তারা সাজাচ্ছে এবং সে ফাটার জন্য তারা সুন্দরভাবে একটা ফাটা তৈরি করছে। আপনারা দেখুন। তো এইভাবে যারা মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে মানবিক কাজে দান করে সহযোগিতা করে সবাই তাদের জন্য দোয়া করবেন। তো আমাদের ফাটার কাজ শেষ। এই দান বাক্সের জন্য আমরা আরেকটি ছোট দরজা মজবুত করে শক্ত করে আমরা তৈরি করেছি। আপনারা দেখুন। এরপর আমরা এই ফাটাটা যেটা তৈরি হয়েছে আমরা 2 দিন পরে এটা আবার উপরে বসায় দিলাম। আপনারা দেখুন সুন্দর করে আস্তল করে ফিট করে বসায় দেওয়ার পরে আবার উপরে চালের মতো গম্বুজের মতন চালের মতন একটা ডিজাইন উপরে করা হয়েছে যাতে উপরে কেউ বসতে না পারে। তার পরবর্তীতে আমরা টাইলসের দোকানে চলে গেলাম। এটা টাইলস ফিট করার জন্য আমি টাইলসের দোকানে গেলাম। তো দীর্ঘ সময় দোকানের সব টাইলস দেখে আমার কাছে যে টাইলস একটু সুন্দর বা ভালো লেগেছে সেই টাইলসগুলো আমি কিনে নিয়ে আসলাম। তারপর যে টাইলসের কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখুন এই যে টাইলসের কাজ শুরু হয়ে গেছে। তারা টাইলসের কাজ সুন্দরভাবে ধৈর্যের সাথে দীর্ঘ সময় ধরে প্রায় সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তারা দুজনে মিলে কাজটি সম্পন্ন করেছে। কারণ কাটাছেড়ের কাজ, ডিজাইনের কাজ আপনারা জানেন অনেক দৃঢ় হয়। তো আমার কাছে যে টাইলসগুলো একটু সুন্দর মনে হয়েছে, যে কালার, এগুলোই আমি নিয়ে আসলাম। অনেকের কাছে অনেকগুলো পছন্দ হয় বা অনেক ডিজাইন অনেকের কাছে পছন্দ হয়, যার যার পছন্দ অনেকের সাথে মিলে না। তো আমরা যে বর্ডারটা দিয়েছি দেখুন, আল্লাহ মুহাম্মদ, এই বর্ডারটা আমরা দিতে চেয়েছিলাম যে উপরে এই ফাড়া বা চাঁদের যে বর্ডারটা সেখানে, কিন্তু সেটা বড় থাকার কারণে আমরা মাঝখানে দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের দান বাক্সের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে দান বাক্সের কাজ একবারে সম্পূর্ণ হয়ে গেছে। তার পরের দিন সকালবেলা পোডিং করা শেষ। আপনারা দেখুন সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব যারা এই দান বাক্সের কাজে দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সুন্দরভাবে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছে, সবার জন্য আমরা দোয়া করব। সবাইকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করে, সকলে জানে মালে যেন আল্লাহ তাআলা হেফাজত করে এবং সকলকে আল্লাহ তাআলা যেন সুস্বাস্থ্য দান করে। তো আমাদের দান বাক্সের কাজ শেষ। এইভাবে আমাদের প্রিয় প্রবাসী ভাইরা বিভিন্ন সময় আমাদের মসজিদের মধ্যে বিভিন্ন কাজে আমাদের ওযুখানা, বাথরুম প্রবাসী ভাইদের অনুদানে হয়েছে। আপনারা জানেন আমরা কার্পেট এনেছিলাম, 4 পাকাওয়ালা ফ্যান, নতুন আইপিএস মাইক, এগুলো আমরা স্পিকার সহ আমরা প্রবাসী ভাইদের অনুদানে আমরা বিশেষ করে এনে থাকি। দেশ বিদেশ যারা থাকে সবাই সহযোগিতা করে, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা একটু বেশি সহযোগিতা করে। তারা দানের প্রতি, মসজিদের প্রতি, কবরস্থানের প্রতি, মানবিক কাজের প্রতি খুব
উদার মনের পরিচয় দেয়, আল্লাহ তাআলা যেন তাদের সেই দান, তাদের সেই সহযোগিতাকে আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই দোয়া করবেন।